আজ থেকেই বহরমপুরে প্রচার শুরু করবেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী ইউসুফ পাঠান। অধীর রঞ্জন চৌধুরীর গড়ে আজ থেকে তিনি প্রচার শুরু করবেন। গতকালই কলকাতায় আসেন তিনি এবং আজ থেকে তার এই প্রচার যাকে কেন্দ্র করে সেজে উঠেছে বহরমপুর, এক কথায় বলা যেতেই পারে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সোমা মাইতি রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, বহরমপুরে আজ থেকে প্রচার শুরু করছেন প্রাক্তন ক্রিকেটার বা তারকা প্রার্থী ইউসুফ পাঠান। এই মুহূর্তে তার প্রচারকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ বা আবহটাও বাকি তোমার মাধ্যমে জানবো। দেখো, প্রাক্তন ক্রিকেটার আর কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছবেন বহরমপুর শহরে। আমি তোমাকে ছবিটা দেখাবো। বহরমপুরে প্রাণকেন্দ্র টেক্সটাইল মোড়ে তাকে সম্বর্ধনা জানানোর জন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ বড় জায়ান্ট স্ক্রিন লাগানো হবে। ইতিমধ্যেই প্রচুর কর্মী সমর্থকরা বহরমপুর লোকসভার বিভিন্ন জায়গা থেকে তারা আসতে শুরু করেছেন। একেবারেই বাজনা সহকারে এসে পৌঁছেছেন বিভিন্ন এলাকা থেকে নেতা এবং কর্মী সমর্থক প্রত্যেকেই তারা হাজির হয়েছেন। এবং তৃণমূলের এই প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই কিন্তু কর্মী সমর্থকদের মধ্যে একটা উৎসাহ ছিল যে কবে প্রার্থী এসে পৌঁছবেন তাদের মধ্যে। সেই মতো কিন্তু আজকে যখন তারকা প্রার্থী এসে পৌঁছচ্ছেন তাকে সম্বর্ধনা জানানো এবং তাকে নিয়ে প্রচারের ময়দানে নামার যে রূপরেখা সেটা তৈরি হতে চলেছে এবং তারই কিন্তু প্রস্তুতি তুমি দেখতে পাচ্ছ। একদিকে যেমন মিছিল আসছে বহরমপুর লোকসভার বিভিন্ন প্রান্ত থেকে, একেবারে হাতে দলীয় পতাকা নিয়ে কর্মী সমর্থকরা তারা যখন একদিকে এই সম্বর্ধনা সভায় হাজির হচ্ছেন, অন্যদিকে এখানে আরো একটা বিষয় একটু জানতে চাইবো তোমার কাছে, যে তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে যে উন্মাদনা উচ্ছ্বাস নজরে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে ইউসুফ পাঠানকে স্বাগত জানানোর জন্য, কিন্তু বহরমপুর অধীর রঞ্জন চৌধুরীর গড় বলেই পরিচিত, যেখানে এর আগে একবারও তৃণমূল কংগ্রেস সেভাবে সুবিধা করতে পারেনি, দাঁত ফোটাতে পারেনি। তাহলে কি এবার ইউসুফ পাঠান সেই অসম্ভবকে সম্ভব করতে চলেছে? সেই জন্যই কি এতটা আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা? দেখো, তৃণমূল শিবিরে কিন্তু ইউসুফ পাঠানকে প্রার্থী হিসেবে পাওয়ার পর কর্মী সমর্থকদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস দেখা দিয়েছে এবং তারা নতুন ভাবে ভাবতে শুরু করেছেন। কিন্তু একেবারেই অধীর চৌধুরীর গড় যে এলাকা এবং টানা পাঁচবারের তিনি এখানে সাংসদ এবং এতদিন পর্যন্ত কিন্তু তৃণমূল কংগ্রেস এখানে কোনো রকম দাঁত ফোটাতে পারেনি। এই লোকসভা কেন্দ্রে কিন্তু এর আগেও কিন্তু বাইরে থেকে প্রার্থী নিয়ে এসেছিলেন তৃণমূল কংগ্রেস, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এই লোকসভা কেন্দ্র অধীর চৌধুরী তার নিজের দাপটে রেখেছেন। এবারে প্রার্থী যেহেতু ইউসুফ পাঠান, প্রাক্তন তারকা এবং প্রাক্তন ক্রিকেটার, এবং তাকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই নতুন করে আশায় বুক বাঁধছেন এবং তৃণমূলের শিবিরে যে ধরনের উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে এবং এই তারকা ক্রিকেটারকে নিয়ে তারা নতুন করে আশায় স্বপ্ন দেখছেন। তবে কিন্তু এই কেন্দ্র এবারে একেবারেই নজর কাড়া কেন্দ্র থাকবে। একদিকে যেমন অধীর চৌধুরী, অন্যদিকে বিজেপিরও কিন্তু যথেষ্ট ভালো প্রার্থী এবারে দাঁড় করিয়েছেন। অন্যদিকে একেবারেই তৃণমূলের একেবারে চমক ইউসুফ পাঠান প্রার্থী। সবকিছু নিয়ে রয়েছে টানটান উত্তেজনা এবং আগামী দিন কিন্তু বলবে যে এবারের এই লোকসভা কেন্দ্র সত্যি কিভাবে টানটান উত্তেজনা থাকে বা কার দিকে যায়। ধন্যবাদ সোমা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।